তেলটা গরম করে নিয়ে তার মধ্যে কাঁচা পেঁয়াজ এবং কাঁচা মরিচের ফালি দিয়ে লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে 1.5 টেবিল চামচ আদা বাটা এবং 2 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে আমি এটা একটু কষিয়ে নেব। সজের গুঁড়ি দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ। হলুদের গুঁড়ি 1 টেবিল চামচ। শুকনা মরিচের গুঁড়ি 1.5 টেবিল চামচ। মশলা যে যেরকম খাবে সে সেরকম দিয়ে নেবে। এই মশলাটুকু আমি কষিয়ে নিচ্ছি। মশলা কষানোর জন্য একটু পানি ব্যবহার করলাম। মশলাটা আমি কষিয়ে নিব। আস্ত একটা তেজপাতা দিয়ে দিলাম। লবণটা যার যার স্বাদ অনুযায়ী। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এর মধ্যে পালং শাক দিয়ে দিলাম। পালং শাকের ভিন্নধর্মী একটা রেসিপি। পালং শাকটুকু দেয়া হয়ে গেছে। এখন এর মধ্যে লম্বা লম্বা করে আলু কেটে ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এই শাকের সঙ্গে কষিয়ে নেব। এইদিকে দেখো, একটা লবঙ্গ, একটা গরম মশলার ফল আর 2 খণ্ড ডাল থেতো করে তরকারিটার মধ্যে দিয়ে দেখো। ভাজা জিরা আছে, ভাজা জিরাও গরম মশলার সঙ্গে থেতো করে নিব। দেখো, এইদিকে ছোট চিংড়ি মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এইটা আমি এর মধ্যে থেতো করে এই তরকারির মধ্যে দিয়ে দিব। এইদিকে দেখো, চিংড়ি মাছটা আমার ছেঁচা হয়ে, এখন এই তরকারিটার মধ্যে চিংড়ি ছেঁচা দিয়ে দিলাম। দিয়ে আমি সবজিটার সঙ্গে মিশিয়ে নিব। যেই গরম মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছি, ভাজা জিরা 2 টেবিল চামচ, গরম মশলার ডাল 2টা, গরম মশলার ফল 1টা এবং লবঙ্গ 1টা আমি থেতো করে নিয়েছিলাম। নিয়ে সেই মশলাটা চিংড়ি ছেঁচার মধ্যে দিয়ে দিলাম। আমার এই রান্নাটা মূলত চিংড়ি ছেঁচার সঙ্গে পালনের রেসিপি। দেখো, আর এটা হচ্ছে চাউলের গুঁড়া, শুকনা চাউলের গুঁড়া কেনাটা। সেই কেনা গুঁড়া দিয়ে পানিতে গুলিয়ে নিয়েছি, এই ছেঁচাটার মধ্যে দিয়ে দিব। এই ক্ষেত্রে চাউলের গুঁড়িটা দিলে পরে সবচেয়ে ভালো লাগে। দেখো, আমি রান্না করে ফাইনাল লুকটা দেখা। রান্নাটা আমার শেষ, এখন আমি নামিয়ে পরিবেশন করব। তো দেখো, আমার চিংড়ি পালং ছেঁচা রেসিপি হয়ে গেল। তোমাদের যদি ভালো লাগে এরকম রান্না করে খেয়ে দেখো। ফলো, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আজকে তাহলে রাখি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।